हेलो एवरीवन वेलकम टू माई चैनल चाइल्ड टू केयर क्लास 5 एर बाटारफ्लाई पढ़ाबो आज के। तो लेसन 1 गांधी दा महात्मा शुरू करेছিলাম এবং অ্যাক্টিভিটি 8 অবধি তোমাদের পড়ানো হয়ে গেছিল। আজকে দেখো অ্যাক্টিভিটি 9 থেকে শুরু করব, অর্থাৎ পেজ নাম্বার 20 থেকে, এবং লেসনটি আজকে কমপ্লিট করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। লেটস লার্ন। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো এবার এই সেন্টেন্সগুলো দেখি। দেয়ার হি মেট এন ওল্ড ওমেন। কি বলছে? সেখানে সে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিল। দ্য ওয়ার্ড অ্যান লাইক এ স্ট্যান্ডস ফর এ সিঙ্গল পার্সন অর অবজেক্ট। এখানে ওয়ার্ড অ্যান, এই অ্যান শব্দটা কি বলছে? এর মতোই সিঙ্গেল পার্সন অর্থাৎ একজন ব্যক্তি বা জিনিসকে বোঝাচ্ছে। অর্থাৎ কি, এ মানে আমরা কি জানি? একটা জানি। আর অ্যান ক্ষেত্রেও অ্যানও কিন্তু একটাকেই বোঝায়। ঠিক আছে, অ্যান ওল্ড ওমেন বা এ ওল্ড ওমেন যদি আমরা বলি, তা এ এখানে ওল্ড ওমেন হবে না, কারণ এখানে ও হচ্ছে ভাওয়েল আছে, সেই জন্য এখানে কিন্তু অ্যান বসেছে। অর্থাৎ অ্যান মানেও আমরা একটি জানি, এ মানেও একটি জানি। সেটাই বলছে যে অ্যান কিন্তু এখানে এর হিসেবে ব্যবহৃত হয়েছে। এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড। দেখো বলছে এখানে এ কোন শব্দের আগে ব্যবহৃত হয়? যেটা শুরু হয় কনসোনেন্ট দিয়ে। আর অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। অর্থাৎ অ্যান ব্যবহার হয় যে ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়েল দিয়ে শুরু হয়, তার আগে অ্যান বসে। তো দেখো আমি যেটা বললাম, এখানে ওল্ড ওমেন বলেছে, ঠিক আছে, সেই জন্য এখানে কী বসেছি? অ্যান। কারণ অ্যান কেন বসেছি? ওল্ড কথাটার প্রথম লেটারটা দেখো ও আছে, অর্থাৎ ভাওয়েল আছে, সেই জন্য এখানে অ্যান বসেছে। যদি বলতো শুধু ওমেন বলতো তাহলে এখানে কিন্তু এ বসতো, যেহেতু ওমেনটা ডাব্লু অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু। যদি ওল্ডটা না থাকতো, শুধু ওমেন থাকতো, তাহলে হতো এ ওমেন। যেহেতু এখানে ওল্ড আছে সেহেতু এখানে হবে কি? অ্যান ওল্ড ওমেন। অর্থাৎ অ্যান মানেও একটা, এ মানেও একটা। লেটস রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ড। এবার চলো এই ওয়ার্ডগুলো পড়ি। তো দেখো, এ ক্রো একটা কাক, এ স্টোন একটা পাথর, এ মাউন্টেন একটা পাহাড়, এ বুক একটা বই, এ শু একটা জুতো। তারপরে দেখো অ্যান অ্যাপেল। অ্যান অ্যাপেল মানেও কিন্তু একটা অ্যাপেলকেই বোঝাচ্ছে। অ্যান আই একটা আই, অ্যান ইংপট মানে হচ্ছে একটা কালির পাত্র, অ্যান আউল একটা প্যাঁচা। এবার এগুলোর ক্ষেত্রে কেন অ্যান বসেছে? না দেখো, এ কিন্তু ভাওয়েল, আমরা জানি কটা ভাওয়েল আছে? 5টা ভাওয়েল আছে, অর্থাৎ এ, ই, আই, ও অ্যান্ড ইউ। এই এ, ই, আই, ও, ইউ এর মধ্যে যে কোনো লেটারই যদি কোনো ওয়ার্ডের আগে বসে তাহলে তার আগে কিন্তু অ্যান বসবে। আর এগুলো দেখো সবই আছে কি? কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এর আগে বসেছে কি? এ। বোঝা যাচ্ছে আশা করছি। এবার দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 9। লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। তো তখন বলছে কি? যে ওয়ার্ডের আগে এ অথবা অ্যান বসি শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। তো নাম্বার 1 দেখো, অরেঞ্জ। এখানে কি অরেঞ্জ বানান কি আছে? ও আর এ এন জি ই, অরেঞ্জ। তো ওটা দেখো ভাওয়েল আছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের কি বসবে? অ্যান বসবে, তাহলে অ্যান অরেঞ্জ। তারপরে দেখো গোট। গোটের আগে কি আছে? মানে গোট লেটার শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? জি লেটার দিয়ে। তাহলে জিতে জানি আমরা কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে কি হবে? এ গোট। নেক্সট নাম্বার 3 দেখো, ম্যান। তারপরে আছে আইসক্রিম, এয়ারশিপ, লেক, আমব্রেলা, ক্রিকেট। তাহলে ম্যানের আগে দেখো কি বসবে? এ ম্যান, এম যেহেতু কনসোনেন্ট। আইসক্রিম, আইটা দেখো ভাওয়েল আছে, তাহলে এখানে হবে অ্যান আইসক্রিম। তারপরে আছে দেখো এয়ারশিপ, এটা কি আছে? এ হচ্ছে ভাওয়েল, অ্যান এয়ারশিপ। লেক, এ লেক, এল কনসোনেন্ট। আমব্রেলা, ইউ হচ্ছে ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে হবে অ্যান আমব্রেলা। ক্রিকেটার, এ ক্রিকেটার। তাহলে বোঝা গেল কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে। দুটোর মানেই কিন্তু এক, অর্থাৎ দুটোই কিন্তু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয়। এ আর অ্যান দুটোই সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু সেই এ আর অ্যান বসার জায়গাগুলো কিন্তু আলাদা আলাদা। বোঝা গেল? এবার দেখো বলছে লেটস লার্ন। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফলোয়িং এই সেন্টেন্সগুলোকে তোমাদেরকে পড়তে বলছে। নাম্বার 1, গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাকটা ছেলেটিকে অবাক করেছিল বা সারপ্রাইজড করেছিল। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড।
সে গান্ধীজিকে কয়েনটার বিষয়ে জিজ্ঞাসা করেছিল, কিন্তু গান্ধীজি তাকে প্রত্যাখ্যান করেছিল। হেয়ার দ্য ইন্ডিকেটস এ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, অ্যানিমেল, অবজেক্ট অর কনসেপ্ট। কি বলছে এখানে? দা, এই যে দি কথাটি, অর্থাৎ দি কথাটি ইন্ডিকেটস করছে কি? একটা পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, একটা নির্দিষ্ট ব্যক্তি, একটা নির্দিষ্ট পশু, অ্যানিমেল মানে হচ্ছে পশু, বা অবজেক্ট জিনিস, বা কোনো কনসেপ্ট বা ধারণাকে ইন্ডিকেট করছে। একটা নির্দিষ্ট কিছু বললে কিন্তু সেক্ষেত্রে কী বসে? দি বা দা কথাটা আমরা বসাই। তো দেখো এখানে বলছে গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়। দা বয় কেন বলেছে না? ওখানে ওই নির্দিষ্ট ছেলেটিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে গান্ধীজির পোশাকটা ওই ছেলেটিকে সারপ্রাইজ বা অবাক করেছিল, সেই জন্য এখানে দি বসানো হয়েছে। দেখো দি বয় মানে ছেলেটিকে নির্দিষ্ট একটা স্পেসিফিক পার্সনকে বোঝানো হচ্ছে। লেটস রিড দ্য ওয়ার্ডস। দ্য গ্যাঞ্জেস, দ্য হিমালয়াস, দ্য মুন, দ্য বেস্ট প্লেয়ার, দ্য সান। দ্য গ্যাঞ্জেস মানে হচ্ছে গঙ্গা নদীকে বোঝাচ্ছে। দ্য হিমালয়াস মানে হিমালয় পর্বতকে বোঝাচ্ছে। দ্য মুন মানে চাঁদ। বেস্ট প্লেয়ার মানে যে সব থেকে ভালো খেলেছে। আর দ্য সান সূর্য। দ্য ওয়ার্ডস এ, অ্যান অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। তাহলে এই যে আমরা এ, অ্যান আর দি সম্পর্কে পড়লাম, এই ওয়ার্ড তিনটিকে বলা হয় কি? আর্টিকেলস। তাহলে এ, অ্যান, দি হলো আর্টিকেলস। তাহলে এ কোথায় বসে, অ্যান কোথায় বসে আমরা জানলাম। এবার জানলাম হচ্ছে দি কোথায় বসে। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝানোর আগে আমরা সবসময় কি করি? দি ব্যবহার করি। দেখো গ্যাঞ্জেস কি? একটা নদী, অর্থাৎ গঙ্গা নদীকে বোঝানো হচ্ছে, তাই তো? গঙ্গা নদী একটা নির্দিষ্ট নদী, সেক্ষেত্রে বোঝাতে গেলে কি ব্যবহার করা হচ্ছে? দি কথাটা ব্যবহার করা হচ্ছে। হিমালয়াস একটা নির্দিষ্ট পাহাড়কে বোঝাচ্ছে, সেই জন্য এখানে দি। মুন একটা চাঁদ, একটা নির্দিষ্ট জিনিস, সেক্ষেত্রেও কিন্তু দি বসবে। এবার দেখো বলছে লেটস ডু অ্যাক্টিভিটি 10। ইউজ দি উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার আগে দি বসিয়ে কি করতে বলছে? একটা করে সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে শব্দগুলো দেখো কি কি আছে? সান, ইন্ডিয়ান ওশান। সান মানে কি? সূর্য। ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর। এল্ডেস্ট সন অর্থাৎ কি? সবথেকে বড় যে ছেলে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট দল। সেন্টেন্সগুলো কি হবে? দ্য সান দিয়ে কি হবে? দ্য সান গিভস আস লাইট, তাই তো? এইভাবে আমাদেরকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তো চলো দেখে নিই সেন্টেন্সগুলো কি হবে। সান, দ্য সান গিভস আস লাইট। ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর। দ্য ইন্ডিয়ান ওশান ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ভারত মহাসাগর হলো ভারতীয় ইতিহাসেরই একটি অংশ। এল্ডেস্ট সন, সুমন ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ ফ্যামিলি। সুমন হলো তার পরিবারের সবথেকে বড় ছেলে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, রোহিত শর্মা ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। নেক্সট অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। এবার যেখানে শূন্যস্থানগুলো দেখছো, এই শূন্যস্থানগুলোকে বলছে সুইটেবল আর্টিকেলস দিয়ে ফিল আপ করতে বলছে। অর্থাৎ আর্টিকেল আমরা কি কি বললাম? এ, অ্যান, দি, এই তিনটে ওয়ার্ড দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। দেখো ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। অর্থাৎ 2011 সালে ইন্ডিয়ান বা ভারতীয় ক্রিকেট টিম কি করেছিল? বিশ্বকাপ জিতেছিল সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয়বার। তাহলে এখানে কি হবে? ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, ক্রিকেটের বিশ্বকাপকে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে এখানে হবে কি? ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011. It was dash moment of great triumph and dash event of great inspiration to dash youth of India. Like it was the moment of great triumph and the event of great inspiration to the youth of India. তারপর হবে দেখো ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়্যার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোইজ। তাহলে দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়্যার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোইজ। তাহলে এখানে আমাদের এখানে সবকটা আর্টিকেলে কী হলো? দা দিয়ে আমাদের ফিল আপ করতে হলো। ঠিক আছে, এবার নেক্সট দেখো অ্যাক্টিভিটি 12 কি বলছে? লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান। একজন মহান মানুষ সম্পর্কে 4টে সেন্টেন্স তোমাদেরকে লিখতে বলছে। তো যে কোনো একজন মহান মানুষ হবে, তোমাদের ইচ্ছা মতন তোমরা লিখবে। তো আমি একটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো অ্যাক্টিভিটি 12, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান ম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান ভারতীয় মানুষ। হি রোট দ্য অ্যালফাবেট ফর চিলড্রেন। তিনি বাচ্চাদের জন্য কি করেছিলেন? বর্ণমালা লিখেছিলেন, বর্ণ পরিচয় লিখেছিলেন। হি ওয়াজ এ প্রফেসর। তিনি একজন অধ্যাপক ছিলেন। হি ওয়ার্কড ফর ওমেন এডুকেশন। তিনি নারী শিক্ষার জন্য কাজ করেছিলেন। তাহলে এটা হলো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে 4টে সেন্টেন্সেস। তো এখানে লেসন 1 আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল।
তো তোমরা ভালোভাবে পড়বে, অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করবে। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ক্লাসে লেসন 2 নিয়ে আসবো। সবাই ভালো থেকো।